বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নেই বলে মন্তব্য করেছেন এক ভারতীয় নাগরিক। যশোরের মধুমেলায় ঘুরতে এসে এমন মন্তব্য করেন তিনি। মধুমেলায় হিন্দু মুসলিম সম্প্রীতি গোটা বাংলাদেশের চিত্র বলেও মনে করেন তিনি। এদিকে মেলায় এবছর ছোট বড় মিলিয়ে 148টি স্টল বসেছে। যশোর থেকে বুলবুল শহীদ খান হিমেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, আধুনিক বাংলা মহাকাব্যের রচয়িতা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 201তম জন্মবার্ষিকী আজ। যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়িতে জন্মগ্রহণ করেন তিনি, যেখানে রয়েছে কপোতাক্ষ নদ। এই কপোতাক্ষ নদকে ঘিরে তিনি চতুষ্পদী কবিতা রচনা করেন। সে মহাকবিকে স্মরণ করতে যশোরে শুরু হয়েছে 7 দিন ব্যাপী মধুমেলা। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন মহাকবির বাড়ি করতে। এখানে আসলাম, অনেক ভালো লাগছে। ফ্যামিলির সাথে আসলাম ঘুরতে মেলাতে। তার আসবাবপত্র, তার ব্যবহৃত, তার স্ত্রীদের ছবি এসব দেখলাম, দেখে আমাদের ভালোই লাগছে। ফ্যামিলি সহ পরিবার নিয়ে আমরা উপভোগ করতে এসেছি। অত্যন্ত সুন্দর পরিবেশ। এই মেলা উপভোগ করতে পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও এসেছেন পর্যটক। তিনি বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে ভালোই আছে সংখ্যালঘুরা। খুবই ভালো লাগলো, মেলাটাও খুব বড়। আমার সবচেয়ে ভালো লাগলো যে এখানে এসে দেখলাম যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মেলবন্ধন। দাদা বৌদি সবার সাথে ঘুরলাম, দেখলাম মেলাটা একদম মিলনের স্থান। এখানে অত্যাচারের কোনো চিহ্ন আমি দেখতে পেলাম না। মেলায় বছর ছোট বড় মিলিয়ে 148টি স্টল রয়েছে, যেখানে বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন ব্যবসায়ীরা। প্রতি বছর আমরা এই জায়গায় আসি, এবছর তো আশা করতেছি অন্য বছরের থেকে ভালো হবে। মেলাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। পার্শ্ববর্তী দেশ থেকে কিন্তু প্রচুর ভিজিটর কিন্তু এই মেলা কেন্দ্রকে আসে। এটা আমাদের বাংলাদেশের একটা অন্যতম একটা পর্যটন কেন্দ্র এবং মেলাকে কেন্দ্র করে কিন্তু এটা একটা সমারোহটা বেড়ে যায়। আমাদের পুলিশ আছে, আনসার আছে, এখানে আমাদের র্যাব কাজ করছে। 200 বছর আগে 1824 সালের 25 জানুয়ারি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে এক জমিদার পরিবারে জন্ম নেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি বাংলা সনেট আর আধুনিক মহাকাব্যেরও জনক হিসেবে পরিচিত। ঠিক আছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।